মন্ত্রমুগ্ধের মতো সেই ভদ্রলোক ঠাকুরের কাছে আসিয়া বসিতেই শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় নিজের শ্রীদেহের কম্বলখানি খুলিয়া ভদ্রলোকের গায়ে জড়াইয়া দিয়া কহিলেন, বসেন বসেন, আপনি আরাম কইরা বসেন। কম্বলখানি কিন্তু ভারী গরম হইতাছে, আপনার কোনো কষ্ট হইব না। আমি এক দৃষ্টে আমার ঠাকুরের দিকে তাকাইয়া আছি। এই প্রচণ্ড শীতে নিজের কষ্টের কথা একবারের জন্য চিন্তা না করিয়া একজন অচেনা ব্যক্তিকে কম্বলখানি দান করিয়া দিলেন। জানো ঠাকুর, আমাদের প্রাণ আর তোমার প্রাণের মধ্যে কত তফাৎ। আমাদের প্রাণ বলিয়া থাকে যে অপরে কাঁদুক, অপরের কষ্ট পান, আর তোমার প্রাণ কাঁদে অপরের কষ্ট থেকে। ঠাকুর, দুটি প্রাণই কিন্তু প্রাণ। একটি প্রাণ হাসে আর আরেকটি প্রাণ কাঁদে। একটি প্রাণ নিষ্প্রাণ আর আরেকটি প্রাণ প্রাণবন্ত। ঠাকুর, তাই তুমি হইলে আমাদের আশ্রয়দাতা, আর আমরা হইলাম আশ্রয় প্রার্থী। হে রাম, তুমি তোমার অমৃত ধারা বর্ষণ পারো। এই জগতের সকল লতা ও বনরাজি যে শুকাইয়া যাইতেছে, ঠাকুর তুমি আসিয়া বাড়ি বর্ষণ করো। আমাদের আত্মারূপ লতা যে পিপাসায় মরিয়া যাইতেছে। জয় রাম, জয় গোবিন্দ।